একটি মেয়ে জন্ম থেকে অদ্ভুতভাবে দুটি মুখ নিয়ে জন্মায়। তার অদ্ভুত চেহারার কারণে সবাই তাকে ভয় পেত, এমনকি সবাই তাকে ভেবে নিত সে একটি দানব। তাই সে আর তার বোন বাইরে গেলে মাথা কাপড়ে ঢেকে রাখতো। বোনদের একজনের নাম কারা, আরেকজনের নাম মিয়া। হঠাৎ একদিন তারা দেখা পেল একটি ছেলেটিকে দেখে দুই বোনই একসঙ্গে প্রেমে পড়ে যায়। কিন্তু মিয়া কখনো তার আসল চেহারা দেখাতে পারে না, তাই সে বাসায় ফিরে মোবাইলে ছেলেটিকে মেসেজ পাঠায়। একটা সময় কারা আর ছেলেটি একসঙ্গে ডেট করতে যায়, আর মিয়া লুকিয়ে থাকে কারা চুলের নিচে। কারা মিয়াকে দেখে সহ্য করতে পারে না, সে ছেলেটিকে সব সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তাদের মা এসে হাজির হয় এবং তাড়াতাড়ি তাদের থামিয়ে দেয়। বাসায় ফিরে মা মিয়াকে প্রচন্ড বকুনি দিয়ে বলেন, কাউকে তোমাদের গোপন কথা বলা যাবে না। তখনই মিয়া কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বলেন, ভাগ্য আমার সাথে এত অন্যায় কেন করলো, সে শুধু একটা মুখ নিয়ে বাঁচতে চায়। মা তখনই তাকে সান্ত্বনা দিতে থাকেন। ছেলেটি কারার প্রেমে পড়লেও কারা তাকে ফিরে দিতে বাধ্য হয়, কারণ সে আসলে একা নয়, সে আর মিয়া একসঙ্গে একই দেহে। এই সময় কারার শত্রু সুইপা হঠাৎ করে তাদের গোপন কথা জেনে ফেলে। সে সবাইকে এটা দেখানোর সিদ্ধান্ত নেয়। হঠাৎ একদিন সুইপা দলবল নিয়ে ফিরে আসে এবং কারাকে চুল সরাতে বলে। কেউ পাশে একজন লাইফ স্ট্রিম চালু করে দেয়। কারা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, যদি সে চুল সরায় তাহলে তো সবাই জেনে যাবে সে দুই মুখের দানব। কারা তখন তাড়াতাড়ি করে একটা জাপ দিয়ে সবাইকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। সুইপাও তার পিছু ছাড়ে না। কারা তখন ভয় পেয়ে টয়লেটে বেরিয়ে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সুইপা দরজা ভেঙে ঢুকে পড়ে। সে কারাকে টেনে নিয়ে যায় আর চুল সরানোর চেষ্টা করে সবার সামনে। কারার বাবা ও মিয়া এই সময় দূরে আটকে পড়েছে। মা শুধু আড়াল থেকে দুশ্চিন্তা নিয়ে দেখতে থাকেন। ঠিক সেই সময় সুইপা জোর করে মাথা থেকে চুল সরিয়ে ফেলে। তো বন্ধুরা, এরপরে কি হয়েছে তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।